গহীন অরণ্যের গভীরে, যেখানে সূর্যের আলো পাতার ফাঁক কোলে মাটিতে আঁকিবুকি কাটে, সেখানে থাকত অরুণ নামের এক ছোট্ট ছেলে। তার জগৎটা ছিল আর ৫টা ছেলের মতো নয়। তার খেলার সাথী কোনো মানুষ ছিল না, ছিল বনেরই ২ বাসিন্দা। একজনের নাম মায়া, এক অপূর্ব চিত্রা হরিণ। তার গায়ে ছিল তারার মতো সাদা ছোপ, আর চোখ দুটো ছিল কাজল কালো। আরেকজন ছিল বাদল, এক ডোরাকাটা রাজকীয় বাঘ। তার গায়ের শক্তি আর চোখের দৃষ্টিতে ছিল বনের রাজার গাম্ভীর্য। কিন্তু অরুণের কাছে সে ছিল কেবলই এক আদুরে বন্ধু। প্রতিদিন বিকেলে অরুণ বনের সেই নির্দিষ্ট জায়গায় চলে আসত। মায়া আসত হালকা পায়ে লাফিয়ে লাফিয়ে, যেন বাতাসেই ভেসে বেড়াচ্ছে, আর বাদল আসত গম্ভীর চালে। কিন্তু তার হলুদ চোখে থাকত অরুণের জন্য এক রাশ স্নেহ। আজ তারা লুকোচুরি খেলবে বলে ঠিক করল। অরুণ একটা বড় শালগাছের গায়ে মুখ রেখে গুনতি শুরু করল, ১, ২, ৩, ১০। মায়া তার দ্রুত পায়ে ছুটে গিয়ে একটি ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। কেবল তার দুটো কান পাতার ওপর দিয়ে উঁকি দিচ্ছিল। বাদল কোনো শব্দ না করে বিশাল একটি পাথরের পেছনে গা ঢাকা দিল। তার ডোরাকাটা শরীরটা পাথরের ছায়ার সাথে প্রায় মিশে গিয়েছিল। অরুণ গুনতি শেষ করে প্রথমে মায়াকে খুঁজতে বেরোল। সে জানত মায়া খুব ভালো লুকোতে পারে না। একটু খুঁজতেই ঝোপের আড়াল থেকে কান দুটো দেখতে পেয়ে অরুণ হেসে ফেলল। ধরে ফেলেছি মায়া! মায়া যেন লজ্জা পেয়ে ঝোপ থেকে বেরিয়ে এলো। এবার বাদলকে খোঁজার পালা। কাজটা কঠিন। অরুণ এদিক ওদিক তাকালো, কিন্তু বাদলকে কোথাও দেখা যাচ্ছিল না। হঠাৎ তার কানে এলো একটা মৃদু গড়গড় শব্দ। অরুণ শব্দের উৎস ধরে এগিয়ে গিয়ে পাথরের কাছে পৌঁছল। সে উঁকি দিতেই বাদল একটা ছোট্ট আদুরে হালুম করে তার গা চেটে দিল। খেলা শেষে ৩ জনই ক্লান্ত হয়ে একটা নরম ঘাসের বিছানায় শুয়ে পড়ল। অরুণ শুয়েছিল মাঝখানে, তার এক হাত ছিল মায়ার নরম পিঠে, আর মাথাটা ছিল বাদলের গরম শরীরের ওপর। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে, আর পুরো জঙ্গল গা এক সোনালি আভায় ভরে গেছে। অরুণের চোখে ঘুম নেমে আসছিল। বাদলের শরীরের আর মায়ার শান্ত নিঃশ্বাস তাকে ভরসা দিচ্ছিল। এই বনে শিকারী আর শিকারের কোনো নিয়ম ছিল না। এখানে শুধু ছিল বন্ধুত্ব, যা কোনো যুক্তি বা নিয়ম মানে না। ৩টি অসম বন্ধু একে অপরের সান্নিধ্যে শান্তিতে দিন শেষ করল, আবার কাল সকালে একসাথে খেলার অপেক্ষায়।